যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে কাফের মুশরিকদের সকল নেতাগুলো নিহত হয়েছে। তাদের নেতৃত্ব দেওয়ার মতো একটা এরকম যোগ্য নেতাও ছিল না। সবগুলো আল্লাহ তাআলা বদরের যুদ্ধে নিহত করেছে। আর 70 জনের মতো বন্দী হয়েছে। যারা নিহত হয়েছে, যারা বন্দী হয়েছে কাফের মুশরিক, তাদেরকে যারা হত্যা করেছে এই মানুষগুলো বাইরের কেউ না, এদেরই আত্মীয় স্বজন। বাপ কাফের রয়ে গেছে, ছেলে মুসলমান হয়ে নবীর সাথে হিজরত করে মদিনা চলে আসছে। বদরের যুদ্ধে বাপ ছেলে মুখোমুখি হয়ে গেছে। বাপে ছেলে যুদ্ধ কি নিয়ে? জায়গা জমি নিয়ে, অন্য নেতৃত্ব সর্দারি নিয়ে নয়, দিন নিয়ে যুদ্ধ। ছেলে বাপকে হত্যা করে ফেলেছে ওইখানে, শুধু দিনের কারণে। তো ওই যুদ্ধে যারা বন্দী হয়েছে, এই বন্দীদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর তার ভাই হলো যায়েদ ইবনে খাত্তাব, তার আপন ভাই। বন্দীদেরকে মদিনা মসজিদের নববীর সামনে বানিয়ে রাখছে, ইসমরা বান্ধিয়ে দাঁড়া করে রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে দিয়ে যাইতেছিলেন। তার ভাই তাকে দেখে ডাক দিয়ে বলে যে, ওমর, যে তুমি তো আমার সেই আপন ভাই, একই মায়ের গর্ভে আমাদের জন্ম ছিল, আমার বাঁধনটা একটু শিথিল করে দাও, আমার কষ্ট হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে বলে যে, তুমি আমার ভাই না। এক মায়ের গর্ভে জন্ম লাভ করলেই ভাই হয় না। আমাদের কাছে ইমানি ভাইয়ের দাম আপন ভাইয়ের চেয়ে বেশি। আমার ভাই হলো খাব্বাব, বেলাল, সোহায়েব, এরা হলো আমার ভাই। যদিও আমি একই মায়ের গর্ভে জন্ম লাভ করেছি, কিন্তু তুমি আমার ভাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই কাফের মুশরিকদের ব্যাপারে আপন ভাই হইল তারা অত্যন্ত কঠোর, আর অন্য মানুষ সে নিজের বংশের না হলেও রুহামাউ বাইনাহুম, ইমানদার মানুষরা একে অপরের সাথে অত্যন্ত স্নেহশীল, দয়াশীল। এইভাবেই বাপ ছেলেকে, ছেলে বাপকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামাই হুজুর মদিনায় চলে এসেছেন হিজরত করে। হুজুরের কন্যা, বড় কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়েছে নবুয়তির আগে আবুল আস ইবনে রবির কাছে। বদরের যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে জামাই, বন্দী হয়েছে। বন্দীদের সাথে তাকেও মদিনা নিয়ে যাওয়া হয়েছে। মসজিদ নববীর সামনে ঘোষণা দেওয়া হয়েছে যে বন্দীদেরকে যারা ছাড় মুক্তিবন্দি নিয়ে যাবে, টাকা পয়সা দিয়ে মুক্তিবন্দি নিয়ে যেতেছে। কিন্তু নবীর জামাই আবুল আস ইবনে রবি, এই রবি, সেও বদরের যুদ্ধে নিহত হয়েছে। তাকে ছুটে নিতে দিবে কে? কিছুদিন পরে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলার হারটা একজনকে দিয়ে তার মুক্তিপণ হিসাবে তাকে ছুটে নেওয়ার জন্য পাঠাইছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই হারটা আনা হলো, হুজুর দেখে এই হারটা চিনলেন। হুজুরের চোখে পানি এসে গেল, অশ্রুপ্লাবিত হয়ে গেল হুজুর। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে, রাসূলুল্লাহ, কি আপনার এই অবস্থা কেন? হুজুর তখন বললেন, এই যে হারটা, আমার কন্যা তার স্বামীকে মুক্তিপণ দিয়ে ছুড়ে নেওয়ার জন্য এই হারটা পাঠিয়েছে। আমি এটা চিনি ভালো করে, কারণ এটা আমার স্ত্রী খাদিজার হার ছিল।
কন্যার বিয়ের সময় মা তাকে এই উপহার হিসাবে তার গলার এই হারটা দিয়ে দিয়েছিল। আজকে আমার কন্যা তার স্বামীকে মুক্তিপণ দিয়ে ছুটিয়ে নেওয়ার জন্য এই হারটা পাঠিয়ে দিয়েছে আমার কাছে। সাহাবায়ে কেরামরা বললেন যে রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাইলে বিনা মুক্তিপণে তাকে ফিরিয়ে দেন এবং এই হারটা আপনার কন্যার কাছে ফিরিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার জামাই বলে তার সাথে ভিন্ন আচরণ করা হবে না, বরং একটা শর্তে আমি তাকে মুক্তি দিতে পারি, যে সে যদি ওয়াদা করে মক্কা শরীফ গিয়ে আমার কন্যাকে মদিনায় ফিরিয়ে দেবে, এই মুক্তিপণ হিসাবে আমার কন্যাকে ফিরিয়ে দেওয়ার এই ওয়াদা যদি করে তাইলে আমি তাকে মুক্তি দিয়ে দিতে পারি। আবুল আস ইবনে রাবি এটা স্বীকার করলো এবং মক্কা শরীফ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে মদিনা ফিরিয়ে দিল। এই যে কাফের মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আচরণ, এটাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, আয়াত নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুতরাং ঈমানি সম্পর্ক যেটা, এটা হলো আপন ভাইয়ের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক। সাহাবায়ে কেরামরা এগুলো প্রমাণ করে দেখিয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদরের যুদ্ধেই কাফেরদের ছোট্ট একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য এগিয়ে আসতেছিল। হুজুর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ছোট্ট গ্রুপটাকে তুমি ঠেকাও। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন যে এই দলটার নেতৃত্ব দিতেছে তার বাপ জাররাহ। ইতস্তত করতে লাগলেন যে বাপের সাথে যুদ্ধ করবে। মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আজকে নবীর বিরুদ্ধে আমার পিতা আসুক, যেই আসুক না কেন, কাউকে আমি ক্ষমা করব। প্রচণ্ড আক্রমণ করে দিয়ে বাপকে হত্যা করে দিল। শুধু হত্যা করেছে এটুকুই না, বাপের মাথাটা কেটে হাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে হাজির করে দিল। বললেন যে রাসূলুল্লাহ, ঈমানের আর কোনো পরীক্ষা আমার আছে কিনা বলুন। আজকে ঈমানের কারণে আমি আমার বাপের মাথাটা নিয়ে আপনার সামনে হাজির করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। হুজুর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, যে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত লিখে দিয়েছে। 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারে মুবাশশিরিন যাদেরকে বলা হয়, এদের ভিতরে একজন হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। জীবনে এমন কোন কাজ করেছে যে কাজের কারণে স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। জান্নাত লাভ করা এমনিতে হয় না, এমন কাজ করতে হয় যে কাজের দ্বারা কোটি কোটি মানুষ যেটা পারে না সেই কাজ করে দেখাইতে হয় আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তখনই তার জন্য জান্নাত লিখে দেন। সাহাবায়ে কেরামদের এরকম অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। তাদের দ্বিতীয় গুণটা ছিল কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওই নবীর সাহাবী যারা, তাদের দ্বিতীয় গুণ হলো তাদেরকে তুমি দেখবে কেউ রুকু করে আছে, কেউ দীর্ঘ সিজদায় পড়ে আছে। রাত যখন আসে যেত তখন তারা ইবাদতের ভিতর ডুবে যেত।
মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশ করেছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গভীর রাতে কেউ যদি মদিনার গলি দিয়ে হাঁটতো, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তিনি আফসোস করে বলেন যে নবীর ইন্তেকালের পরে কেন জানি ধীরে ধীরে এই পরিবেশটা আস্তে কমে যাইতেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তার যুগেই উনি যখন দেখলেন যে নবীর যুগে সাহাবায়ে কেরামরা যেভাবে রাত জেগে নারী পুরুষ ইবাদত বন্দেগী করতেন, এখন ওইটা ধীরে ধীরে কমে গেছে। আজকে ১,৫০০ বছর পরে এখনকার অবস্থা কি? এখন কোনো বাড়িতে আপনি গভীর রাতে ঢুকলে ইবাদতের, জিকিরের, তেলাওয়াতের, মোনাজাত দিয়ে রোনাজারির এই আওয়াজ কি শুনতে পাবে? এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল এগুলো। গভীর রাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর ডুবে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কিয়ামত পর্যন্ত সকল দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। তাদেরকে পাবে, তুমি দেখবে কেউ রুকুর ভিতরে আছে, কেউ সিজদার ভিতরে আছে, অর্থাৎ ইবাদতের ভিতরে তারা রাত কাটায়, দীর্ঘ সিজদার ভিতরে পড়ে থাকে। এত দীর্ঘ সিজদা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী একদিন রাত্রে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের বাদে আমার বিছনায়, আমার রুমে, আমার হুজরার ভিতরে শুয়েছেন। হুজুর কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলেন। এরপর হুজুর আমাকে আস্তে করে বললেন যে আয়েশা, জারিনি আন আবুদাল্লাহ হাদিহিল লাইলা, আমাকে তুমি ছেড়ে দিতে চাইলে আজকে সারা রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি কি জবাব দেব ঠিক করতে পারতেছিলাম না। অবশেষে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে শুয়ে থাকেন, নবী আমার সাথে শুয়ে আছে, এটা যেরকম আমার কাছে প্রিয়, আপনার পছন্দ মতো আপনি আল্লাহর ইবাদত করবেন, সেটাও আমি সমানভাবে মহব্বত করি, পছন্দ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর হুজুর উঠলেন, ওযু করলেন, হুজরার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। এত দীর্ঘ নামাজ পড়তে লাগলেন যে 2 রাকাত নামাজের ভিতরে সারা রাত কাটিয়ে দিয়েছে। সূরা বাকারা থেকে শুরু করলেন, 1 রাকাতের ভিতরে 2.5 পারা পড়ে ফেলেছে। 2.5 পারা কোরআন শরীফ পড়া 1 রাকাতের ভিতরে। আমি মনে করলাম যে সূরা বাকারা শেষ করে ওদের রুকুতে যাবে, কিন্তু না, হুজুর আবার সূরা আলে ইমরান শুরু করে দিল। 1 রাকাতের ভিতরে 5 পারা কোরআন শরীফ হুজুর পড়েছে। যতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কেরাত পড়েছে, এরপরে রুকুতে গিয়ে এরকম দীর্ঘ একটা রুকু দিলেন। এত কাঁদলেন যে চোখের পানি জমিনে পড়তেছে, বিছনায় পড়তেছে। এরপর রুকু থেকে মাথা তুললেন, আবার সিজদার ভিতরে গেলেন। যতক্ষণ রুকুতে ছিলেন এই দীর্ঘক্ষণ সিজদার ভিতরে পড়েছিল। কত দোয়া, কত কান্না সিজদার ভিতরে। এরকম একটা সিজদাকে আমরা কল্পনা করতে পারি? কতক্ষণ জীবনে কতক্ষণ পর্যন্ত আমরা সিজদায় ছিলাম? 10 মিনিট সিজদায় ছিলাম, এরকম কোন একদিনের নামাজ কি বের করতে পারবে? আর যেখানে 1 ঘন্টা একটা সিজদার ভিতরে। এইভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজের ভিতর কাটালেন। চোখের পানির দ্বারা দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের জামা ভিজে গেছে। শেষ রাতের দিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আজানের জন্য অনুমতি চাইতে আসলেন। বাইরে থেকে আওয়াজ দিলেন, হুজুর দরজা খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। হুজুরের এই অবস্থা দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন
জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখ্খার, আল্লাহ তাআলা আপনার আগিরা পিছিরা সব গুনাহ মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, এরপরও আপনি এত কাঁদেন কেন? আমাদের না হয় আমরা আল্লাহর নাফরমানি করি এই জন্য কাঁদি, আপনি এত কাঁদেন কেন? হযরত তখন বললেন, ইয়া বিলাল আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা থাকবো না? আমি কি ছিলাম? মক্কার গলিতে ছাগল চড়াইতাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন। আসমান জমিনের ভিতরে সকল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ আমাকে করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর এই নেয়ামতের কথা স্মরণ করে আজকে সারা রাত আমি আল্লাহর দরবারে ইবাদত এবং কান্নাকাটা করেছি, কৃতজ্ঞতায় শুকরিয়াতান কান্না করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই কোরআনে পাকের ভিতর বর্ণনা করতেছেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের আরেকটা গুণ আল্লাহ তাআলা বয়ান করেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। তাদের কপালের দিকে তাকালে তোমরা সিজদার দাগ দেখতে পাবে। কিছু মানুষের আছে না, কপালের ভিতরে দাগ পড়ে যায়, এটা কি এমনিতে ফলায়? বোঝা যায় যে এই লোকটা নামাজ পড়তেছে, সিজদা করতে করতে কপালের ভিতর দাগ পড়ে গেছে। আল্লাহ তাআলা ওই জিনিসটা বয়ান করে দিয়েছেন। এটা হলো সাহাবায়ে কেরামদের অভ্যাস, যে সিজদা করতে করতে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, সিজদার কারণে তাদের কপালের ভিতরে দাগ পড়ে গেছে। সুতরাং কপালের ভিতরে কারো যদি চিহ্ন পড়ে যায় দীর্ঘ অধিক সিজদা করতে করতে, এটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসনীয় জিনিস। হাসরের ময়দানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে আরশের নিচে নিয়ে বসাবে, সম্মানের সাথে বসাবে। সম্মানিত হাজিরিন, ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। মানুষ কেন বানাইছেন, এটার কারণ, এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বয়ান করে দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, দুনিয়াতে আসার পরে আমরা ওই উদ্দেশ্য বাদ দিয়ে অন্য উদ্দেশ্য নিয়ে লক্ষ্য অন্য জিনিসকে বানিয়ে কাজ করতে শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো দুনিয়াতে কিভাবে থাকব, কিভাবে প্রতিষ্ঠিত হব, জায়গা জমির মালিক কিভাবে হব। আমাদের লক্ষ্য হলো যে দুনিয়াতে সুন্দর একটা বাড়ি কিভাবে আমরা তৈরি করব। জীবনের সকল সম্পদ এবং সকল প্রচেষ্টা, এই সমস্ত জিনিসগুলো আমরা একটা বাড়ির পিছনে ব্যয় করে ফেলি। এই নবীদের কাজ হলো, নবীরা মানুষদেরকে, দুনিয়ামুখী মানুষদেরকে আখিরাতমুখী বানানোর চেষ্টা করে। সকল নবীদের কাজই হলো এটা। মানুষ দুনিয়াতে সুন্দর একটা বাড়ি বানানোর আগ্রহ কার না আছে? সবাই আছে। কিন্তু আল্লাহর নবীরা ওই মানুষদেরকে জান্নাতে একটা বাড়ির পরামর্শ দেয়। এক ব্যক্তি একদিন সুন্দর একটা বাড়ি বানাইতেছে, আল্লাহর নবী ওই পথ দিয়ে যাইতেছিলেন, তাকে ডেকে হুজুর বললেন যে দুনিয়াতে বাড়ি বাড়াও, কয়দিন থাকবে এখানে? বরং তুমি আখেরাতে জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করো। হুজুর ছোট্ট পরামর্শ দিয়ে দিলেন, ছোট্ট আমল দিয়ে দিলেন, যে মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হুজুর বললেন যে কেউ যদি প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে, জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য একটা বাড়ি বানিয়ে রাখবে। সূরা ইখলাস কি আমরা পারি না? সবাই তো জানি, কুল হুয়াল্লাহ শরীফ। কিন্তু জান্নাতে একটা বাড়ির জন্য এই ওজিফাটা কি আমরা কেউ আদায় করি? আজ থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করব।
এই সিদ্ধান্ত নিতে পারবেন? কি জন্যে? জান্নাত একটা বাড়ির জন্য, সওয়াবের জন্য না। ঢাকাতে একটা ফ্ল্যাটের বুকিং দিলে মাসে মাসে কিস্তি দিতে হয়, আর জান্নাতে বাড়ির কিস্তি টাকা দিয়ে শোধ করে না, সূরা ইখলাস দিয়ে শোধ করতে হয়। হাদিসের ভিতর আসছে যে ওই বাড়ির সামনে লেখা থাকবে বাইতুল ইখলাস, সূরা ইখলাসের বাড়ি। অনুরোধ করব যে আজকে থেকে এই জান্নাতে একটা বাড়ির জন্য সূরা ইখলাস পাঠ করা শুরু করে দিয়ে। 10 বার সূরা ইখলাস পাঠ করতে 5 মিনিট সময় লাগে। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। এইভাবে এক একটা আমলের সাথে জান্নাতের এক একটা নাজ ও নেয়ামতের কথা হুজুর জুড়ে দিয়েছে। তাহাজ্জুদ নামাজ রাত্রে পড়বে, জান্নাতে অট্টালিকার মালিক হবে, হুর গেলমানের মালিক হবে, এগুলো হুজুর বলে গেছে। যে ব্যক্তি রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পাঠ করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তার জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে রাখো, কাচের ঘর, শীষ মহল, যেগুলো সে যুগের মানুষ বুঝতো না। ইউরা বাতিনুহা মিন যাহিরিহা ওয়া যাহিরুহা মিন বাতিনিহা, যে ঘরের ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কারা পাবে এই ঘর? হুজুর বললেন মান আতাওয়াল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া বাতা বিল-লাইলি কায়িমান ওয়ান নাসু নিয়াম। যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের কষ্ট দেয় না মুখ দিয়ে, আতাওয়াল কালাম সুন্দর কথা বলে, ওয়া আত'আমা আত-তা'আম গরিব দুঃখীকে যে খাদ্য দান করে, কোনো ফকিরকে না ফিরায়। আর তৃতীয় কাজটা যে করে, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, যে লোকটা উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাই হাসরের ময়দানে এই বাড়ির মালিক হবে, জান্নাতে এই বাড়ির মালিক হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলোর দ্বারা জান্নাতের বাড়ি, জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই দুনিয়ার থেকে চলে যাব। এই দুনিয়া কি থাকার জায়গা? আজ পর্যন্ত কেউ থাকতে পারছে? যত পরাক্রমশালী বাদশাহ, রাজা, এত ক্ষমতার অধিকারী নিজেদেরকে খোদা দাবি করেছে, নাউযুবিল্লাহ। ফিরআউন খোদা দাবি করেছে না? মূসা আলাইহিস সালাম তাকে শিখালেন সুবহান রাব্বিয়াল আলা, যে সকল ওই সত্তার পবিত্রতা বয়ান করতেছে যিনি আমার ওই মহান প্রতিপালক। ফেরাউন এটা শুনে বলে ওমা রব্বুকুমুল আলা, সেই মহান প্রতিপালককে, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, যে আমি তো সেই মহান প্রতিপালক, আনা রব্বুকুমুল আলা। যারা এরকম নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, তারাও দুনিয়ার বুকে থাকতে পারে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির তাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজিবতু আলা হিলমিকা ইয়া রব, যে খোদা আপনার সহ্যের গুণ দেখে আমি আশ্চর্য হয়ে যাই। যে লোকটা বলতেছে আনা রব্বুকুমুল আলা, যে আমি হলাম সর্বোচ্চ খোদা, অথচ তার কাছে আপনি দায়ী পাঠান, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে পাঠান এবং তাদেরকে পরামর্শ দিয়ে দেন, ফাকুল লাহু কাওলান লাইয়িনা, যে তার সাথে বাড়াবাড়ি করে না, নরমভাবে তাকে দাওয়াত দিও। আপনার ধৈর্যের গুণ কত বেশি, যে আপনার সিংহাসনে দাবি করতেছে আনা রব্বুকুমুল আলা, আর তার ব্যাপারে যদি আপনার এই নমনীয়তা থাকে, তাই আপনার কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সিজদার ভিতরে গিয়ে আপনার ব্যাপারে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দাকে আপনি কিভাবে জাহান্নামে দেবেন?
ফেরাউন বলে যে আমি সর্বোচ্চ খোদা, আর আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মহান পবিত্র। যে ফেরাউনকে যদি আপনি এতটা সুযোগ দেন, তাইলে আপনার যে বান্দা দিবা রাত্রি নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলে আপনার পবিত্রতার ঘোষণা দিতেছে, ওই বান্দাকে আপনি কিভাবে জাহান্নামে দেবেন? যেই ফেরাউন বলতেছিল এই কথা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোনো খোদা আছে বলে আমি মনে করি না। এটা ফেরাউনের কথা, আল্লাহ তাআলাই কোরআনের ভিতর বয়ান করেছেন। ফেরাউন লোকদেরকে ডাকে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ওই মূসা কোন খোদার কথা বলে? আমি ছাড়া আর কোনো খোদা আছে বলে আমি মনে করি না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ফেরাউন বলতেছে যে আমি ছাড়া আর কোনো খোদা আছে বলে আমি জানি না, আর আপনার যে বান্দা সকাল সন্ধ্যা বসে এই জিকির করবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা বলবে যে খোদা আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ফেরাউন বলে কি যে আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমরা বলি কি যে আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ওই ফেরাউনের ব্যাপারে যদি আপনার এত নমনীয়তা থাকে, তাইলে যেই বান্দা সকাল সন্ধ্যা বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ওই বান্দাকে আপনি কিভাবে জাহান্নামে দেবেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, 3 দিনের তাফসীরুল কোরআন মাহফিল, আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদেরকে নায়াত করেন। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আমাদের দিলের ভিতরে হেদায়েতের নূর যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকল বাধা বিপত্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে হেফাজত করেন। আজকে আল্লাহর কাছে দোয়া করে আমরা এই মাহফিলের সূচনা করব। প্রত্যেকে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ وآله وصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. পরবর্তীকার আলম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন এখানে করেছি আমরা। দয়া করে আমাদের এই আমলটুকুকে কবুল ফরমান রব্বানা আলামিন। সারা দুনিয়ায় অসংখ্য মানুষ, কাফের, মুশরিক, মুরতাদিনরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিতেছে। এই মুহূর্তে আপনার কিছু নেককার বান্দা আপনার কালামকে দুনিয়ার বুকে ধরে রাখার জন্য তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন।
ইয়া আল্লাহ এই মাহফিল আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ এই মাহফিল এলাকাবাসী সকল মুর্দেগানদের জন্য মাগফিরাতের জরিয়া বানিয়ে দিন। রব্বুল আলামিন, যারা এই মাহফিলের আয়োজন করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, যারা সার্বিকভাবে মাহফিলের জন্য মুজাহাদা করেছে, ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ, আপনার দরবারে আমরা এই মাহফিলকে সুপর্দ করেছি। ইয়া আল্লাহ এখানের আমরা মাহফিলকে শুরু করেছি, আল ইবতিদাউ মিন্না ওয়াল ইতমামু মিনকা ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমরা শুরু করে দিয়েছি আপনার উপর তাওয়াক্কুল করে। ইয়া আল্লাহ আপনি সুন্দরভাবে মাহফিলকে সমাপ্ত করার তৌফিক ইনায়াত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি হাবিবিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।